আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তবে আজকে বেশি কথা নয়, আজকে সারাদিনের বৃষ্টিতে যা হলো আজকে সারাদিনের বৃষ্টিতে আমার টার্কি মুরগির ঘর দিয়ে ওই গাছের ওদিক দিয়ে পানি পড়ছে ভিতরে, খাঁচাগুলো পুরো ভিজে গেছে। সেখানে প্রায় 2-3 ঘন্টার মতো কাজ রয়েছে। এখানে আমাদের বাড়ির অবস্থাও বেহাল। এখানে আমাদের যে মুরগিগুলো রয়েছে, দেশি মুরগিগুলো ঘুরছে বৃষ্টিতে ভিজে ভিজে। এদিক দিয়ে আমি দেখার চেষ্টা করছি যে বালুর মাঠের যে আমাদের বাগান বাড়ির কোনো কিছু ভাঙলো কি না। আবার যেহেতু পুকুরের সাথে আবার বর্ষার সিজন, তাই আবার ছুট করে চলে গেলাম সেই আমাদের বাগান বাড়িতে। গিয়ে দেখলাম যে খানিকটা ফাটল দেখা দিয়েছে, ভেঙেছে। তবে হঠাৎ সামনে সেই আমাদের বাগান বাড়ির সেই কলার একটি ঘাড়া আপনাদের দেখছেন। কলার ঘাড়াটি খুব সুন্দর এবং দেখতে ভালোই লাগছে। গাছে বৃষ্টির ভিতর ফুটায় ফুটায় কলা পাতাগুলো ভিজে আসছে, দেখতে খুব সুন্দর লাগছে। মাশা আল্লাহ। কলা গাছটি আমরা ফরিদপুর থেকে এনে বুনেছি। আমাদের বড়ি গাছগুলোর সাথে এই এক আত্মীয় আমাদেরকে এই কলা গাছগুলো গিফট করে। অর্থাৎ এই কলা গাছগুলোর সাথে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের বাগানবাড়ির রয়্যাল গাছ। অনেক সুন্দর সুন্দর রয়্যাল হয়, ফলগুলো খেতে খুবই সুস্বাদু। এই রয়্যালগুলো দেখতে আপনিও চমকে যাবেন, এত সুন্দর দেখা যায়। রয়্যাল গাছের সাথে দক্ষিণ দিক দিয়ে দেখার চেষ্টা করছি যে বালুর মাঠ কিছুটা ভেঙে গেছে বা হাঁসেরা এসে বেশিরভাগটা ক্ষতি করছে। আমাদের এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা পুকুর রয়েছে। পুকুরটির পাশ দিয়ে আমাদের বালুর মাঠটি অবস্থিত, বা এটি একটি জমি ছিল। জমির উপরে আমরা এই বালুর মাঠটি বা বাগান বাড়িটি তৈরি করেছি। আপনারা জানেন যে এই বাগান বাড়ি যেহেতু পুকুরের সাথে, সেহেতু ভেঙে যেতে পারে। তাই আমরা এদিক দিয়ে যে দিক দিয়ে আমাদের যাতায়াত, সেখান দিয়ে আমরা বিভিন্ন ইটের গুঁড়া, টাইলসের গুঁড়া সহ যা এমন জিনিস দিয়েছি যা না ভেঙে যায়। এবং এদিক দিয়ে একটা ড্রেনের পাইপও রেখেছি যে পানি বেশি পড়ে যায়, কিন্তু বালু মাটি তো তা আর হয় না, মাটি চুষে নিচ দিয়ে ফেটে ফাটল ধরে যায়। এই হচ্ছে আমাদের বেড়ার তারগুলো। দেখছি বেড়ার তারগুলো কি জম পড়বে কি না, তাদের সেই 25 বছরের গ্যারান্টি টিকবে কি না। এখান দিয়ে হচ্ছে আমাদের পুকুর, এখান থেকে কিছু মাছ দেখলাম, তাই আবার এদিক দিয়ে ছট করে তাকালাম, কিন্তু তাকালেও কাজ হলো না। ভিতরে দেখতে পাচ্ছেন বাগানবাড়ির অবস্থা পুরো ভিজে গেছে। এদিকে আমাদের টার্কি মুরগিগুলো নিয়েও আমরা মহাবিপদে। আর এদিক দিয়ে এই কলা গাছটি দেখতে খুবই দেখতে সুন্দর লাগছে, যা ক্যামেরা ঘোরানোর জন্য আর সময় পাইনি যে এই কলা গাছটার দিকে তাকিয়ে রইলাম। সকলে মাশাআল্লাহ বলুন, মাশা আল্লাহ। আসলে কলা গাছগুলো রোপণ করা হয়েছে। কলা গাছগুলো একে 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 কলা বের হবে এখান থেকে। খুব সুন্দর দেখা যায় কলাগুলো। আসলে এগুলো সবজি খাওয়ার কলা। আর আমরা এখন একটু বাগান বাড়ির ভিতরে ঢুকবো, হালকা পাতলা দেখবো বাইরের সাইড দিয়ে কেমন দেখা যায় পরিস্থিতিটা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কলার ঘাড়টা খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু, মাশা আল্লাহ। যদি কেউ আপনারা বাগান করেন, অবশ্যই মনে রাখবেন সকল আইটেম রাখার চেষ্টা করবেন। এখানে আমাদের সকল আইটেম রয়েছে। এই বাগানে আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের সব ফল, সব শাকসবজি, বিভিন্ন ধরনের কচু রয়েছে বা শাক জাতীয় খাবার,